আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রিয় দেশবাসী, প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের আজকের উপস্থিতি সকল নেতৃবৃন্দ, আমরা সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের পক্ষ থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কুকু ভাইয়ের কবর জিয়ারত করার লক্ষ্যে এখানে সমবেত হয়েছি। আমরা ওনার জন্য দোয়া করব। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করব এবং মহান রব্বুল আলামিনের দরবারে ওনার জন্য দোয়া করব, প্রার্থনা করব ওনাকে জন্য আল্লাহ পাক জান্নাতুল মাকাম দান করেন এবং দুনিয়ার চলতে ফিরতে জীবনযাপনের ক্ষেত্রে যদি উনি কোনো গুনাহ করে থাকেন ওনাকে যেন আল্লাহ পাক ওনার রহমান নামের খাতিরে মাফ করে দেন। আজকে আমি বেশি কিছু কথা বলবো না, আমি কথা বলবো যে আসলে আমরা যে সংগঠনটি এখানে আমরা করেছি, এখানে আমরা যারা নেতৃবর্গ এই সংগঠনের সাথে সম্পৃক্ত, আমি সৈয়দ মিজানুর রহমান মাসুম এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আছি কেন্দ্রীয় সংসদের। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগীর যারা, অর্থাৎ জাতীয়তাবাদী দলের আদর্শে যারা গত 17 বছর লড়াই সংগ্রাম করে জেলে জুলুমে গুমে খুনে আয়নাগরে নির্যাতিত নিপীড়িত হয়ে এখন পর্যন্ত রাজনীতির সাথে দলের আদর্শের সাথে দলের প্রেমের সাথে জিয়াউর রহমানের আদর্শের সাথে খালেদা জিয়ার চোখের পানির সাথে তারেক রহমানের নেতৃত্বের সাথে সম্পৃক্ত এবং গত 17 বছর তারা সমস্ত লড়াই সংগ্রামে সম্পৃক্ত ছিল, তাদেরকে মূল্যায়ন করার লক্ষ্যই হচ্ছে আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য। তাদের বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিতে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি আনাচে কানাচে থেকে তাদেরকে আমাদের খুঁজে বের করে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। সেটা আমরা তারেক রহমানের স্যারকে আবেদন করব এবং আবেদন জানাচ্ছি। অবশ্যই উনি ত্যাগে বিশ্বাসী এবং ত্যাগীদেরকে নিয়েই উনি বর্তমান রাজনীতি করতে যাচ্ছেন এবং মূল্যায়নের পথে আছেন। তারপরও আমরা যারা মনে করছি সারা বাংলাদেশে বর্তমানে হাইব্রিডদের এবং কিছু অসাধু রাজনীতিবিদদের কারণে আমাদের যারা গত 17 বছরের লড়াই সংগ্রামে ত্যাগী ছিল, যারা জিয়াউর রহমানের আদর্শ মুখে লালন করছে, যারা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বানাতে লড়াই সংগ্রামে করার কারণে আয়নাঘরে পর্যন্ত গিয়েছে। আমার সাথে এখানে অনেক আয়নাঘরের নেতাকর্মীরা আছে, অনেক গুমের নেতাকর্মীরা আছে এবং জেলের সবাই, এখানে জেলের নেতাকর্মী ছাড়া কেউই নেই, এখানে মামলা ছাড়া কোনো নেতাকর্মী নেই। তো সুতরাং আমাদের এই সমস্ত ত্যাগের একমাত্র মূল লক্ষ্য ছিল তারেক রহমানকে আমাদের দেশে এনে প্রধানমন্ত্রী বানানো। তারেক রহমান আমাদের এখন প্রধানমন্ত্রী, আমাদের আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। আমরা হাইব্রিডদেরকে নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে রাখতে চাই না, হাইব্রিডরা থাকতে পারবে না। ত্যাগীরা এখানে সর্বোচ্চ মূল্যায়নে এবং সর্বোচ্চ পদে পদায়ন হবে এবং দল ত্যাগীদের দ্বারাই নেতৃত্ব হবে এবং নেতৃত্বে থাকবে, এই আশাবাদী আমরা করি। আর এখানে মূল আরেকটা বিষয় বলি, আমরা জিয়া পরিবারকে নিয়ে আমরা রাজনীতি করি। গত 17 বছর বিএনপির ভিতরেও একটা চক্র ছিল যারা হাসিনার সাথে, ফ্যাসিস্ট হাসিনার সাথে মিলে তারা জিয়া পরিবারকে মাইনাস করতে চাইছিল। তারেক রহমানকে কখনো তারা চায় না যে তারেক রহমান এই দেশে এসে প্রধানমন্ত্রী হোক, নেতৃত্বে বিএনপির নেতৃত্বে উনি শীর্ষস্থানে আসুক। যদি চাইতো 17 বছর আমরা ফ্যাসিস্ট হাসিনা, একটা খুনি হাসিনার সাথে আমরা 17 বছর লড়াই করতে হয় না। খুনি হাসিনাকে আমরা ইচ্ছা করলে 1 বছরই পতন করে 2014 সালেই কিন্তু আমরা তাকে পতন করে আমরা ক্ষমতায় আসতে পারতাম। আমরা শুধু নেতৃত্বের এই টানাপোড়েন, এই অসাধু কিছু চক্রের কারণে আমরা কিন্তু এই যে অসহযোগ আন্দোলন ছিল 2014, সেটা সফল করতে পারি নাই। আমরা আর 2-1 দিন থাকলেই কিন্তু হাসিনা পতন হয়, হাসিনা এই এখন দিল্লি আছে, তখনই দিল্লি চলে যেত। কিন্তু আসলে দেখেন আমরা অসহায় ছিলাম তখন, তারেক রহমান দেশে ছিলেন না। তো যাই হোক, আমরা
আমরা বেশি কিছু বলবো না, সমালোচনা করব না, শুধু আমরা এখন এই ক্ষমতায় এসে দুর্দিনের ত্যাগীরা এখন তারা অসহায়ভাবে কাঁদবে বাড়িতে থেকে, তারা মূল্যায়ন পাবে না এবং হাইব্রিডরা তাদের সামনে থাকবে। এটা আমি একজন বিএনপির জাতীয়তাবাদী আদর্শের কর্মী হয়ে, একজন ত্যাগী হয়ে, জেল জুলুমের নেতা হয়ে আমি এটা সহ্য করব না। এর জন্য আমি সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ গঠন করছি। শুধু একটাই আমার কথা, ত্যাগীদের মূল্যায়ন করা এবং ত্যাগীদেরকে একত্র করা, ত্যাগীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতিষ্ঠা করা, এছাড়া আর কোনো কিছুই আমার লক্ষ্য না। আর সকল ত্যাগীদেরকে তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ তারেক রহমানের কাছে আমরা পৌঁছে দেবো, মেসেজ পৌঁছে দেবো, ব্যক্তিকে পৌঁছে দেবো যে এই ছিল 17 বছরের এই আয়নাঘরের ব্যক্তিটা, যে আপনার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানাই গিয়ে সে আয়নাঘরে গেছে, গুম খুনের শিকার হয়েছে, তার পরিবার সব কিছু হারাইছে, সে নিঃস্ব হয়েছে। এখন এই ব্যক্তি যে আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসার জন্য যে আপনার জন্য লড়াই করছে। প্রিয় দেশবাসী, প্রিয় ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা আমাদের এই সংগঠনের সদস্য হন, এই সংগঠনকে সহযোগিতা করেন, সংগঠনের পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে মূল্যায়ন করেন, আমাদের প্রতি আমাদেরকে কাছে রাখেন, আমাদের পাশে রাখেন। আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে কাছে রাখবো এবং জাতীয়তাবাদী আদর্শই হবে আমাদের মূল চেতনা, আর জিয়া রহমানের আদর্শ হবে আমাদের মূল চেতনা। তো যাই হোক, আমি আপনার দেশবাসীর দোয়া কামনা করি। আজকে এখানে কবর জিয়ারতে আসছি আরাওয়ার রহমান কুকু ভাইয়ের, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়া রহমানের জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং ধৈর্যশীল এবং নীতিবান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন আগামী দিনে বাংলাদেশ পরিচালনায় সফল হন, আমাদের ত্যাগী মূল্যায়নে উনি যেন সফল হন এবং উনি যাতে আমাদের প্রতি মনোযোগী হন এবং আমাদেরকে খুঁজে বের করেন। আমি ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।